নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ওরা কি দোষ করেছিল? কাদের কথা বলছি জানেন? আজকে 6 জন মহিলা শিক্ষিকা যারা 10 বছর সুনামের সাথে চাকরি করার পর যাদের চাকরি চলে গেছে, যারা রাস্তায় বসেছিল, যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় বিশ্বাস করেছিলেন, আজ তারা কালীঘাটে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করার জন্য। কিন্তু বাদ সাধলো কে জানেন? বাদ সাধলো হচ্ছে কলকাতা পুলিশ। মমতা ব্যানার্জির বাড়ি যেতে গেলে একটা বিশাল পুলিশ বাহিনীর যে বেষ্টনী, সেই বেষ্টনী অতিক্রম করে যেতে হয়। আগে থেকে যেহেতু কোনো পারমিশন নেওয়া ছিল না, তাই তাদেরকে আটকানো হলো, এবং শুধু আটকানো নয়, তাদেরকে নিয়ে যাওয়া হলো কালীঘাট থানায়। আচ্ছা বলুন তো, ওরা দোষ কি করেছিল? কিসের জন্য ওদেরকে কালীঘাট থানায় যেতে হলো? যে 6 জনকে আজকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হলো, তাদের যে নাম, সেই 6 শিক্ষিকা, তাদের নাম হচ্ছে সঙ্গীতা সাহা, রূপা কর্মকর, স্মৃতি রায়, নূর আমিনা গুলশান, শিল্পী চক্রবর্তী এবং সাহানি নাজদিন। এই 6 জনকে আজকে কালীঘাট থানায় নিয়ে যাওয়া হলো। তার কারণ, তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তারা পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করার জন্য, যে 10 বছর সুনামের সাথে চাকরি করার পর তাদের আবার কেন যোগ্যতার জন্য, কোন যোগ্যতা দেখাবার জন্য তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে, কেন তারা বারবার করে পরীক্ষা দেবেন, এই প্রশ্ন রাখার জন্য তারা কালীঘাটে পৌঁছেছিলেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একেবারে ঘটা করে বলেছিলেন, এই শিক্ষকদেরকে তিনি একেবারে সুন্দর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে যদি কারো দরকার পড়ে তারা যাতে তার সাথে দেখা করে। তাই 6 জন শিক্ষিকা তারা ঠিক করেছিল যে আজকে সকালবেলায় কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করবেন। দেখা তো করতে পারলেনই না, উল্টে তাদেরকে আটকানো হলো, এবং শুধু আটকানো নয়, তাদেরকে নিয়ে যাওয়া হলো কালীঘাট থানায়। ভাবুন দর্শক, কোন জায়গায়, কোন মুখ্যমন্ত্রীর আমলে আমরা রাজ্যে বাস করছি? যে মুখ্যমন্ত্রী নিজের কথা, তিনি নিজে কথা দিচ্ছেন, তাকে কেউ প্রেসার করেনি, তাকে কেউ বলতে বলেনি, তিনি নিজে একেবারে কয়েকশো মিডিয়ার সামনে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করছেন যে যদি কোনো দরকার পড়ে আমার সাথে দেখা করবেন। তা দেখাটা কি করে করবেন মুখ্যমন্ত্রী, সেটা কি বলে দিয়েছিলেন? সেটা কিন্তু বলেননি। আপনি টিভিতে একেবারে সমস্ত সংবাদ মাধ্যমকে সামনে রেখে প্রেস কনফারেন্স করছেন, প্রেসের কোনো লোকের, কোনো সাংবাদিকের কোনো প্রশ্ন করার অধিকার নেই। কোনো প্রশ্ন নয়, শুধু আপনি যেটা বলে যাবেন সেইটাই দেখাতে হবে, এবং সেইভাবেই সংবাদ মাধ্যম দেখিয়েছে আপনার প্রেস কনফারেন্স। তারপরে কয়েকশো প্রশ্ন উঠেছে যে আপনার এখতিয়ার আছে কি নেই। প্রথম প্রশ্ন যেটা এসএসসি ঘোষণা করবে যে কবে তারা পাবলিশ করবে, কবে তারা লিস্ট বানাবে, এটা তারা ঠিক করবে। কিন্তু প্রেস কনফারেন্স করে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন এসএসসি কে। তার মানেটা কি? এখান থেকে কি একটা জিনিস স্পষ্ট হচ্ছে না যে এসএসসি দপ্তরটা পুরো আপনার কথাতেই চলেছে? এবং শুধু তাই নয়, এই যে এত বড় একটা দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির পেছনে আপনি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং যারা যারা অফিসাররা ছিলেন তারা প্রত্যেকে, এবং তার সাথে অবশ্যই অভিষেক ব্যানার্জি, যার নাম বারবার করে উঠে এসছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির একটা বড় অংশের টাকা শান্তিনিকেতনে গেছে, তো তারা প্রত্যেকে, আপনারা সকলে এই পুরো কাণ্ডটার সাথে যুক্ত। তাই আমরা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে একটা জিনিসই বলবো, আপনাদের দাবি হওয়া উচিত মিনিমাম 3টে জিনিস
এই শিক্ষাক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে, 26,000 ছেলে মেয়ে যেভাবে পথে বসেছে, তাদের একটাই দাবি হওয়া উচিত। সেই দাবির মধ্যে 3টে দাবি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা মনে করছি যে এই আওয়াজ ওঠা উচিত সমস্ত শিক্ষক মহলের কাছ থেকে, যে সমস্ত ছেলেমেয়েরা যারা রাস্তায় বসে আছেন। প্রথম হচ্ছে যে পরীক্ষা যদি হয় আবার, সেই পরীক্ষার মনিটরিং এসএসসি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদের তত্ত্বাবধানে হবে না, কোর্ট মনিটরিং এ এই পরীক্ষা নিতে হবে। পুনরায় যে পরীক্ষার কথা ঘোষণা করা হচ্ছে, সেই পরীক্ষা নিতে হবে কোর্ট মনিটরিং এ। কোর্ট মনিটরিং করবে, কোর্টের বিচারপতিরা থাকবেন সেই মনিটরিং এ, তারা মিলে সিদ্ধান্ত নেবেন এবং তাদের নেতৃত্বে এই পরীক্ষা হবে। এটা হচ্ছে প্রথম দাবি হওয়া উচিত। এবং এসএসসি যদি আবার পরীক্ষা নেওয়ার চেষ্টা করেন, তাহলে আবার নতুন রকমের এই ব্রাত্য বসু, এই মুখ্যমন্ত্রী, এই অভিষেক ব্যানার্জি এবং শিক্ষা দপ্তরে যারা যারা আছেন, তাদের মাথা থেকে নতুন খেলা বেরোবে এবং সেই খেলা অনুযায়ী তারা নতুন ভাবে পরীক্ষা নেবেন, আবার টাকা পয়সার জালিয়াতি হবে। তাই সেই জিনিসটাকে বন্ধ করার জন্য কোর্ট মনিটরিং এ এই পরীক্ষা আবার হোক। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মিরর ইমেজ। এক্সামের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ পাবলিশ করতে হবে। আমরা জানি না কিভাবে করবেন, আমরা জানি না কিভাবে করতে পারবেন, আমাদের কাছে মিরর ইমেজ পাবলিশ করতে হবে। দ্বিতীয় নম্বর সব থেকে বড় দাবি এটা। আর তৃতীয় নম্বর যেটা দাবি, সেটা হচ্ছে যারা যোগ্যতার সাথে চাকরি পেল আর যারা অযোগ্য, পয়সার বিনিময়ে যারা চাকরি পেয়েছেন, তাদের সবারই চাকরি গেল, অথচ যারা পয়সা নিল তাদের কি ব্যবস্থা হয়েছে? তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, ভারতের আইন অনুযায়ী যে শাস্তি হওয়া উচিত, সেই শাস্তি তাদেরকে দিতে হবে। যে 3টে দাবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা সকল চাকরিহারা যারা যারা রাস্তায় বসে আছেন, যারা মনে করছেন যে একটা রিভেঞ্জ হওয়া দরকার, এই সরকারের বিরুদ্ধে একটা জোরালো তীব্র থেকে তীব্রতম প্রতিবাদ হওয়া উচিত। সেই প্রতিবাদ করতে গেলে এই 3টে দাবি কিন্তু একান্তভাবেই দরকার। যদি আমরা সেটা না করি, তাহলে কিন্তু 2026 পেরিয়ে যাবে, মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু যারা যে যেখানে আছেন সে সেখানেই পড়ে থাকবেন, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। তাই দর্শক, আজকে একটাই জিনিস বলবো, যারা গেছিলেন, পুলিশ কি তাদের পারত না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে একবার দেখা করিয়ে দিতে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে নিয়ে গিয়ে তাদেরকে বসিয়ে দিতে পারত। আসলে পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। আবেগ বা বিবেক, এই দুটো জিনিসকে জলাঞ্জলি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দাস, সেই দাসে পরিণত হয়ে গেছে। তাই তাদের ঘরের ছেলে মেয়েদের কথাও তারা ভাবছে না। তারা শুধু একটা কথাই ভাবছে, মুখ্যমন্ত্রীর পদসেবা করে কত টাকা কামানো যায় কামিয়ে নাও, কত কিছু লুট করা যায় লুট করে নাও। কিন্তু একটা জিনিস বুঝতে পারছে না, যেই সরকার একটা সময় পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের পর তখন আপনার অবস্থা কি হবে, আপনাদের অবস্থা কি হবে, সেটা একবারও ভাবছেন কি? আমরা কাউকে হুমকি দিচ্ছি না দর্শক, এটাই কিন্তু নিয়তির খেলা। আমরা দেখেছি হিটলার জামানাতে, হিটলারকেও কিন্তু দমে যেতে হয়েছিল, পরাজয় স্বীকার করতে হয়েছিল। মুখ্যমন্ত্রী তো কোন ছাড়। মমতা ব্যানার্জি যদি মনে করেন যে তিনি শুধুমাত্র বাংলার মানুষের সাথে গেম খেলবেন, সংবাদ মাধ্যমের সামনে তিনি এক কথা বলবেন, পেছনে আরেকটা কাজ করবেন, তাহলে 2026 হবে তার শেষ নির্বাচন। এবং সেই নির্বাচনে তিনি হারুক জিতুক, তাকে কিন্তু মানুষ সরিয়ে দেবে। দর্শক, আমরা বলছি, এই কারণেই বলছি, বাংলার মানুষ কিন্তু ফুঁসছে। বাংলার মানুষের শুধু দিশা নেই, কিভাবে ছুটবে সেই ছোটার যে দিশা, সেই দিশা তারা পাচ্ছেন না।
আর তাই বারবার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন চিটিংবাজ মহিলারা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে ব্রাত্য বসুরা, যারা এক একটা বড় বড় ডাকাত, তারা বাংলার মানুষকে ঠকাচ্ছেন, ঠকিয়ে পার পেয়ে যাচ্ছেন। তাই সেই ঠকানোকে আটকাতে হবে। আর আজকে যেটা হলো সেটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক হলো না। কারণ মুখ্যমন্ত্রীর যে মুখোশ, সেই মুখোশের আগেও খুলে গেছে, কিন্তু আরো একবার খুলে গেল। আরো একবার তিনি নিজেকে প্রমাণ করে দিলেন যে তিনি কতটা নীচ এবং কতটা ন্যারো মাইন্ডের এবং কতটা পাল্টিবাজ, চিটিংবাজ মহিলা, যার কথার কোনো দাম নেই। দর্শক, আমি এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।